হরে কৃষ্ণ। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ভাগবত স্টাডি ক্লাসে। তো আমরা প্রথম স্কন্ধের দ্বাদশ অধ্যায় মহারাজ পরীক্ষিতের জন্ম, পরীক্ষিত মহারাজের জন্ম, এর পার্ট 2 এই ক্লাসে রয়েছি। তো গতদিন আমরা দেখেছিলাম 1 থেকে 15 নম্বর শ্লোক পর্যন্ত। আজকে 16 থেকে এই অধ্যায়ের বাকি অংশটুকু আমরা আলোচনা করব। জয় শিল প্রপাত কি জয়। তো আমরা যদি একটু কুইক সামারি করি আজকের এই অধ্যায়ের, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে 1 থেকে 3 পর্যন্ত পরীক্ষিত মহারাজ সম্পর্কে শৌনকাদি ঋষি জিজ্ঞাসা করছেন। পরীক্ষিত মহারাজের কার্যাবলী, জন্ম এবং মৃত্যু সম্পর্কে, এবং তার মৃত্যুর পর তার কি গতি হয়েছিল, তাই না, এবং কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ তাকে মাতৃগর্ভে রক্ষা করেছিল। তারপরে সেই প্রসঙ্গে 4 থেকে 6 পর্যন্ত যুধিষ্ঠির মহারাজের রাজ্য শাসন সম্পর্কে সূত গোস্বামী বর্ণনা করছেন, এবং 7 থেকে 11 পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ মাতৃগর্ভে গর্ভে কিভাবে পরীক্ষিত মহারাজকে রক্ষা করছেন সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপর 12 থেকে 15 পর্যন্ত আমরা পরীক্ষিত মহারাজের জন্মকালীন অনুষ্ঠানাদি এবং কিভাবে মহারাজ যুধিষ্ঠির তার জন্মকালীন যে সমস্ত কীর্তাদি ছিল সেগুলো করেছেন, এবং যথারীতি ব্রাহ্মণদেরকে তিনি দান করেছিলেন। তো এইভাবে ব্রাহ্মণদেরকে দান করে সন্তুষ্ট করার পর তিনি ব্রাহ্মণদের কাছে পরীক্ষিতের ভবিষ্যৎ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করছেন। তো এটা খুবই স্বাভাবিক বিষয়। পরিবারের যিনি দায়িত্বে থাকেন, আহ তার কর্তব্য হচ্ছে কোনো নবজাতক শিশু জন্মগ্রহণ করলে সেই সংস্কারগুলো সম্পাদন করা এবং তার ভবিষ্যৎ কেমন হবে সে সম্পর্কে অনুসন্ধান করা। তো তারপরে 30 থেকে 36 শেষ অংশে পরীক্ষিত এর বৃদ্ধি এবং যুধিষ্ঠির মহারাজ কর্তৃক যজ্ঞানুষ্ঠান সম্পর্কে বর্ণনার মাধ্যমে এই অধ্যায় শেষ হয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো আমরা পূর্ণাঙ্গভাবে আমাদের ক্লাসে আলোচনা করব। আমরা মূল ক্লাসে প্রবেশ করি। তো 16 থেকে 29 পর্যন্ত পরীক্ষিত মহারাজের গুণাবলী সম্পর্কে ব্রাহ্মণদের ভবিষ্যৎবাণী। শ্লোক 16 আমরা পড়ি। দৈবেন অপতিঘাতেন শুক্লে সংস্থাম উপেষু রাতো বো অনুগ্রয়ার্থায় বিষ্ণুনা প্রভ বিষ্ণুনা। হ্যাঁ, অনুবাদটি পড়বেন। হরে কৃষ্ণ। ব্রাহ্মণেরা বললেন, মহাপ্রভাবশালী এবং সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু আপনাদের প্রতি অনুগ্রহ করে এই সন্তানটিকে পুনরুদ্ধার করেছেন। এক অব্যর্থ অতি প্রাকৃত ব্রহ্মাস্ত্রের প্রভাবে যখন তার বিনাশ অনিবার্য হয়েছিল, তখন তাকে রক্ষা করা হয়েছিল। হরে কৃষ্ণ। তো ব্রাহ্মণরা এখানে কি বলছে যে দৈবেন, দৈবেন মানে কি দৈববশত বা সৌভাগ্যক্রমে, দৈবেন অপ্রতিঘাত মানে অপ্রতিহত। তো আসলে যে ব্রহ্মাস্ত্র ছিল, অপ্রতিঘাত মানে কি সেটাকে প্রতিহত করা এই জগতের কোনো বস্তুর দ্বারা সম্ভব নয়। কারণ এই জগতে যত অস্ত্র আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অস্ত্র হচ্ছে ব্রহ্ম অস্ত্র বা ব্রহ্মশির অস্ত্র। আর সেটাই এখানে বলছে দৈবেন অপ্রতিঘাত নয়, সেটাকে প্রতিহত করা যায় না। তা বলছে যে শুক্লে সংস্থাম উপয়েষু। তো সেগুলো কি হয়েছে যে শুক্লে মানে নির্মল, সংস্থাম বিনাশ করেছে, উপয়েষু মানে সেটি অত্যন্ত কার্যকরী। রাত ব অনুগ্রহ আর্থায় বিষ্ণুনা প্রভ বিষ্ণুনা। কিন্তু পরীক্ষিত মহারাজ বা যুধিষ্ঠির মহারাজের বংশের প্রতি অনুগ্রহ করে ভগবান কি করছে, ভগবান সেই ব্রহ্মাস্ত্রের হাত থেকে পরীক্ষিত মহারাজকে পুনরুদ্ধার করেছেন। পুনরুদ্ধার অর্থ কি? তা অনেক অনেক আচার্যরা বলছেন যে পরীক্ষিত মহারাজের এই তাপটা তিনি সহ্য করে কি হয়েছে, তার হয়তো মানে মানে তিনি মারা গেছেন বা মৃত্যু প্রায় অবস্থা। তো এরকম মুমূর্ষু অবস্থা থেকে ভগবান শ্রীকৃষ্ণ কি করছে,
বা ভগবান বিষ্ণু কি করছে, পরীক্ষিত মহারাজকে উদ্ধার করছেন। তো এখানে যদিও ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধার করছে, কিন্তু এখানে ভগবান শ্রীকৃষ্ণকে বলা হচ্ছে বিষ্ণু না, বিষ্ণু বলা হচ্ছে। তো শিল প্রভুপাদ বলছে বিষ্ণু বলার কারণটা কি? কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ সরাসরি তিনি এই অসুর মারণ বা এই ধরনের পরিস্থিতির কার্য তিনি সম্পাদন করেন না। ভগবান শ্রীকৃষ্ণের যে অংশ প্রকাশ বা সাংস রূপ ভগবান বিষ্ণুই এই কাজগুলো করে থাকেন। হুম। তাই কি করছেন, তাই করছেন বিষ্ণু না, ভগবান বিষ্ণু, ভগবান শ্রীকৃষ্ণের যে রূপ বিষ্ণুই হচ্ছে পরীক্ষিত মহারাজকে রক্ষা করছেন। তো শিল প্রভুপাদ তাৎপর্য শুরুতেই আপনারা দেখেন এখানে বলছেন সর্বশক্তিমান এবং সর্বব্যাপ্ত বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ দুটি কারণে পরীক্ষিতকে রক্ষা করেছিলেন। প্রথম কারণটি হচ্ছে তিনি হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত, এবং শুদ্ধ ভক্ত হওয়ার ফলে সেই শিশুটি মাতৃগর্ভে অবস্থানকালে নিষ্কলুষ ছিলেন। তাই পরীক্ষিত মহারাজ মাতৃগর্ভে কি অবস্থায় ছিল? নিষ্কলুষ অবস্থায়। এই যখন কোনো আত্মা মাতৃগর্ভে প্রবেশ করে, তার অর্থ কি যে যেহেতু তিনি গর্ভের মধ্যে রয়েছে তার কিছু না কিছু কলুষতা রয়েছে। কিন্তু পরীক্ষিত মহারাজ কি ছিলেন? ভগবানের নিত্যসিদ্ধ ভক্ত, তাই তার কোনো কলুষ ছিল না, এক। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে ধর্মরাজ যুধিষ্ঠিরের পুণ্যবান পূর্বপুরুষ পুরুর একমাত্র উত্তরাধিকারী পুত্র সন্তান ছিলেন হচ্ছে এই পরীক্ষিত মহারাজ। আর তার জন্য ভগবান চাননি যে এরকম শুদ্ধ একটি পরম্পরা মানে ধ্বংস হয়ে যাক বা ছিন্ন হয়ে যাক। এজন্য এই দুটি কারণে শিল প্রভুপাদ বলছেন ভগবান শ্রীকৃষ্ণ পরীক্ষিত মহারাজকে মাতৃগর্ভে রক্ষা করেছিলেন। তো এখানে বর্ণনা করা হচ্ছে যে কিভাবে, তারপর যে আরো ডিটেলস বর্ণনা করা হচ্ছে যে যেহেতু অভিমন্যু মারা গেছেন যুদ্ধক্ষেত্রে, তাই তাদের বংশে নতুন কোনো মানে যে বংশধর রেখে যাওয়ার কোনো উপায় ছিল না, এজন্য ভগবান তাকে রক্ষা করছেন। পরে শ্লোক 17 নম্বর শ্লোক আমরা পড়ি। তস্মান নামনা বিষ্ণুরাত ইতি লোকে ভবিষ্যতি ন সন্দেহ মহাভাগো মহাভাগবত মহান। হ্যাঁ, পড়েন কেউ। অনুবাদ। পরমেশ্বর ভগবান বিষ্ণু কর্তৃক যেহেতু রক্ষিত হয়েছিলেন, তাই এই শিশুটি জগতে বিষ্ণুরাত নামে সুপ্রসিদ্ধ হবেন। হে মহাভাগ্যবান, এই শিশুটি যে ভগবানের উত্তম ভক্ত হবেন এবং সমস্ত সদ্গুণে ভূষিত হবেন, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো ব্রাহ্মণরা বলছেন যে তস্মাৎ নামনা বিষ্ণুরাত, যেহেতু ভগবান বিষ্ণু বা কৃষ্ণ তাকে রক্ষা করছে, তাই সেই শিশুটির নাম কি হবে? বিষ্ণু রাত। বিষ্ণু রাত শব্দের অর্থ কি? যে ভগবান বিষ্ণু কর্তৃক রক্ষিত। এইটি লোকে ভবিষ্যতি। তাই পরীক্ষিত মহারাজের আর এক নাম কি ছিল? বিষ্ণু রাত। যেমন পরীক্ষিত ঠিক তেমন বিষ্ণু রাত। ন সন্দেহ মহাভাগবত মহান। ঠিক আছে। এবং তিনি হচ্ছেন ভগবানের একজন উত্তম ভক্ত এবং সমস্ত সাধুসুলভ গুণে গুণান্বিত এবং মহাভাগ্যবান। তো শিল প্রভুপাদ বলছেন যে ভগবান সমস্ত জীবদের সুরক্ষা প্রদান করেন, কেননা তিনি হচ্ছেন তাদের পরম নেতা। এই প্রকার সুরক্ষা তিনি তার বিভিন্ন শক্তির দ্বারা বিভিন্ন স্তরের জীবদের প্রদান করে থাকেন। তো ভগবান সকলকে রক্ষা করেন। আর সাধারণ জীবের ক্ষেত্রে কি করেন? তিনি তার শক্তির দ্বারা রক্ষা করেন, বিভিন্ন দেবতাদের মাধ্যমে বা অন্য কোনো ভাবে করতে পারেন। কিন্তু সেটা প্রভুপাদ বলছেন তার অনন্য ভক্তের বেলায় তিনি ব্যক্তিগতভাবে তাই রক্ষা করেন। তো আমরা গতদিন বলছিলাম যে ভগবানের কেন মাতৃগর্ভে প্রবেশ করা লাগছে? পরীক্ষিত মহারাজের আত্মা এবং পরমাত্মা তো একই সাথে অবস্থান করেন। তাহলে
আহ কৃষ্ণকে কেন, ভগবান শ্রীকৃষ্ণকে কেন ভিতরে যেতে হলো? হুম। তো বলছে যে ভগবানের যারা মহান ভক্ত, মহাভাগবত ভক্ত, তাদের সেবা করে ভগবান আনন্দ লাভ করেন। ঠিক আছে, তাই এখানে বলছেন তার অনন্য ভক্তের বেলায় তিনি ব্যক্তিগতভাবে তাকে রক্ষা করেন, কিন্তু তার অনন্য ভক্তের, আচ্ছা ওরা, তাই পরীক্ষিত মহারাজকে তার জীবনের শুরু থেকেই, যখন তিনি তার মাতৃগর্ভ ছিলেন, ভগবান তাকে রক্ষা করেছিলেন। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে জন্মের শুরুতেই পরীক্ষিত মহারাজ কে ছিলেন ভগবানের একজন মহান ভক্ত। তো শিল প্রভুপাদ তাৎপর্যে সুন্দরভাবে এই কনিষ্ঠ, মধ্যম এবং মহাভাগবতের কথা বর্ণনা করছেন। কনিষ্ঠ মানে কি, যিনি শুধুমাত্র ভগবানকে মূল্যায়ন করেন কিন্তু ভক্তকে মূল্যায়ন করেন না। মধ্যম, চার ধরনের ব্যক্তির সাথে চার ধরনের আচরণ করেন। যেমন যারা হচ্ছে ঈশ্বরে ঈশ্বরের প্রেম করেন, ঠিক আছে, ভক্তদের সাথে কি করেন, মৈত্রী করেন, তারপরে অজ্ঞদেরকে কৃপা করবেন, এবং যারা বিদ্বেষী তাদের উপেক্ষা করেন। আর মহাভাগবত সকলকেই কি করেন, সকলকেই ভগবানের ভক্ত রূপে দর্শন করেন, এবং সর্বত্রই তিনি ভগবানকে দর্শন করতে পারেন। এটাই, তাই পরীক্ষিত মহারাজ এখানে বলছেন, শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন একদম শেষে, যে দেখেন, যে বংশে মহাভাগবতের জন্ম হয় সেই বংশ অত্যন্ত ভাগ্যশালী। হুম। তাই জন্য কি যে অনেক সময় পূর্বপুরুষরা এই করেন, ভগবানের কাছে প্রার্থনা করেন যে হে ভগবান, আমার বংশে একজন মহাভাগবতের যেন জন্ম হয়, শুদ্ধ ভক্তের জন্ম হয়। ঠিক আছে, কারণ টোটাল বংশই হচ্ছে উদ্ধার হয়ে যেতে পারে শুধুমাত্র একজন মহাভাগবত বা উত্তম ভক্ত যদি বংশে জন্মগ্রহণ করে। কেননা একজন মহাভাগবতের জন্ম হওয়ার ফলে পরিবারের বিগত, বর্তমান, ভবিষ্যতের বংশধরগণ ভগবানের কৃপায় উদ্ধার লাভ করতে পারেন। তাই ভগবানের অনন্য ভক্ত হওয়ার দ্বারাই কেবল বংশের সর্বশ্রেষ্ঠ উপকার সাধন করা যায়। তাই অনেক সময় আমরা কি করতে চাই, যে বংশের কল্যাণ করতে চাই, পরিবারের কল্যাণ করতে চাই, পিতামাতার কল্যাণ করতে চাই, কিন্তু আমি যদি ভগবানের যদি ভক্ত না হয়, শুদ্ধ ভক্ত, যতই আমি পিণ্ডদান করি না কেন বা অন্য কোনো কর্ম করি না কেন, আমি কিন্তু উদ্ধার করতে পারবো না। অনেকে বলে যে না, গয়ায় পিণ্ডদান করলে হয়তো উদ্ধার হয়ে যায়, কিন্তু অনেক সময় পূর্বপুরুষরা এত কঠিন কঠিন পাপ কর্ম করে যে গয়ায় পিণ্ডদানের মাধ্যমে উদ্ধার হয় না। এই সামনে কিছুদিন আগে আছে ভাগবত জয়ন্তী উৎসব গেল, তো সেখানে যে লীলাটি বর্ণনা করা আছে, যে গোকর্ণ আর হচ্ছে ধুন্দুকরি, এখানে তো ধুন্দুকরি এত অপরাধ করছে যে গোকর্ণ তাকে গয়ায় পিণ্ডদান করছে, তবু সে উদ্ধার হতে পারেনি। যখন ভাগবত শ্রবণ করছে তখন কি হয়েছে, তখন তিনি সাথে সাথে উদ্ধার হয়ে গেছেন। তাই এটাই যে মহাভাগবত হলে এরকম কঠিন কঠিন ব্যক্তি, যদি বংশে যদি উত্তম ভাগবত জন্মগ্রহণ করে, তারাও কি যে কোনো পরিস্থিতি থেকে তারা তার কৃপায় উদ্ধার হতে পারেন। পরের শ্লোক। এখন এই দুইটা শ্লোকে আশীর্বাদ করার পর আরো বিস্তারিতভাবে জানার জন্য মহারাজ পরীক্ষিত মহারাজ এই সমস্ত সদ্গুণাবলী সম্পন্ন ব্রাহ্মণদেরকে আবার প্রশ্ন করছেন। শ্রী রাজোবাচ অপেশ্য বংশান রাজর্ষীন পুণ্য শ্লোকান মহাত্মনঃ অনিবর্তিতা সিদশাসা সাধুবাদেন সত্যমহা। পড়েন। হরে কৃষ্ণ। ধর্মরাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, হে মহাত্মাগণ, এই নবজাত কুমার কি প্রশংসা ও সৎকীর্তি দ্বারা আমাদের বংশের পবিত্র কীর্তি মহামান্য রাজর্ষিদের অনুসরণ করতে পারবে? হরে কৃষ্ণ। হুম। তো এখানে যুধিষ্ঠির মহারাজ বলছেন, যপস্য বংশান রাজর্ষীন, তার বংশে যারা জন্মগ্রহণ করছে বা রাজ্য শাসন করছে সবাই কি, সবাই আছে রাজর্ষি, রাজা প্লাস ঋষি। পুণ্য শ্লোকান মহাত্মনম, এবং তাদের চরিত্রটা কি ছিল, চরিত্র ছিল পবিত্র, এবং মহাত্মন মানে তারা ছিলেন প্রত্যেকে মহাত্মা। তাহলে পরীক্ষিত মহারাজ বলছেন যে আমাদের পূর্বপুরুষরা কি ছিল, মহান ছিল। সরি, যুধিষ্ঠির মহারাজ। অনুবর্তিতা শিরস্বসা, এই যে নবজাতক পরীক্ষিত, তিনি কি তাদের
অনুসরণ করতে পারবেন, পদাঙ্ক অনুসরণ করতে পারবেন, তিনি কি রাজস্বী হতে পারবেন? সাধুবাদেনও সত্যমা, ঠিক আছে? তার কি মহিমা কি, মানে সাধুবাদ হবে, ভালো হবে? হ্যাঁ, এই সমস্ত ব্রাহ্মণদেরকে জিজ্ঞাসা করছেন। তো শিল প্রভুপাদ এখানে বলছেন যে যুধিষ্ঠির মহারাজ ব্যক্তিগতভাবে জানতে চেয়েছিলেন যে বালকটি তার মহান পূর্বপুরুষদের পদাঙ্ক অনুসরণ করবেন কিনা। আর এটাই হচ্ছে রাজতন্ত্রের ধারা। রাজতন্ত্রের একজন রাজা কে চান, তার যে পরবর্তী বংশধর তিনি আসলে সেই রাজতন্ত্রের আদর্শ মানতে পারবেন কিনা। রাজাকে পূর্ণবান বীর ভগবত ভক্ত হতে হয় এবং দুষ্কৃতিকারীদের কাছে তাকে মূর্তিমান ভয়ের মতো হওয়া উচিত। নিরীহ জনসাধারণের জন্য সমান যোগ্যতা সম্পন্ন উত্তরাধিকারী রেখে যাওয়া তার অবশ্য কর্তব্য। এটা একজন রাজার হচ্ছে কর্তব্য। তাই শিল প্রভুপাদ বলছেন বর্তমান সময়ে যে গণতান্ত্রিক নেতা আছে তাদেরকে ব্যঙ্গ করে বলছেন, কিন্তু বর্তমান সময়ে যে সমস্ত নেতারা আছে তারা শুধু নিজেদের মধ্যে ঝগড়া করে, ক্ষমতা নিয়ে কাড়াকাড়ি করে, সকলেই মৃত্যু পর্যন্ত রাজ্যের সম্পদ শোষণ করতে চায়। জোর করে গদিচ্যুত না হওয়া পর্যন্ত কেউ রাজনৈতিক জীবন থেকে অবসর গ্রহণ করতে চায় না। এই প্রকার নিম্ন স্তরের মানুষেরা কিভাবে জনসাধারণের কল্যাণ সাধন করতে পারবে? এবং বর্তমান সময়ে আমরা এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন যে রাজ্যগুলো রয়েছে নামে গণতান্ত্রিক, বাংলাদেশ থেকে শুরু করে আপনি দেখেন, এখন নেপালে দেখেন, ফ্রান্সে দেখেন, বিভিন্ন জায়গায় এই তো হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত তাদেরকে জনগণ ধাওয়া দিচ্ছে তারা কিন্তু নামতে চাচ্ছেন না, ঠিক আছে? তাই ছিল প্রভু একদম লাস্টের লাইনে একটা খুব সুন্দর মানে কমেন্টস করছেন যে তাদের বিভিন্ন পদে দায়িত্বভার প্রদান করার পূর্বে শ্রীমদ্ ভাগবত থেকে শিক্ষা দেওয়া উচিত কিভাবে আদর্শ প্রশাসক হতে হয়। ক্ষমতা গ্রহণ করা থেকে ক্ষমতাটা ভালোভাবে একজন যোগ্য ব্যক্তির হাতে অর্পণ করে সেখান থেকে বেরিয়ে আসাটা আরো বেশি গুরুত্বপূর্ণ। তার মানে ক্ষমতা গ্রহণ করার পূর্বে ক্ষমতা ত্যাগ করার শিক্ষা লাভ করতে হবে, যেটা শিল প্রভুপাদ এখানে বলছেন। আমি যে দায়িত্বে আছি এর অর্থ এই না, ঠিক আছে, যে আমাকে আহ এখানে সারা জীবন থাকতে হবে, এমন নয়, ঠিক আছে? আহ আমার মনে হয় যে জুমের এইটা প্রিমিয়ামটা কেটে গেছে। আমি যার কাছে করছিলাম, প্রিমিয়ামটা নিছিলাম, তাকে বলছিলাম যে আমাকে মেসেজ দিতে, আমি হচ্ছে করে দিব, কিন্তু আর হচ্ছে 9 মিনিট পরে আবার কেটে যাবে, আবার জয়েন করতে হবে, ঠিক আছে? তো সমস্যা নেই, আজকে ক্লাসটা করি, আমরা তো সামনের ক্লাসে তার সাথে যোগাযোগ করে আবার হচ্ছে প্রিমিয়ামটা করে নেবো। আর একবার লিঙ্ক দিব আপনাদের, হ্যাঁ, ওই লিঙ্কে আবার একটু কষ্ট করে জয়েন করবেন। হরে কৃষ্ণ। তো ঠিক আছে, পরের শ্লোকে দেখি এই সমস্ত ব্রাহ্মণরা কি বলছেন, ঠিক আছে? এক এক করে। শ্রী ব্রাহ্মণা উচুঃ পার্থ প্রজাপতি সাক্ষাৎ ইক্ষ্বাকুর ইব মানবঃ ব্রাহ্মণ সত্য সন্দস্য রামো দাশরথির যথা। করেন। হরে কৃষ্ণ। অনুবাদ। ব্রাহ্মণেরা বললেন, হে কুন্তী নন্দন যুধিষ্ঠির, এই বালক সাক্ষাৎ মনুপুত্র ইক্ষ্বাকুর মতো প্রজারক্ষক এবং দশরথ নন্দন শ্রী রামচন্দ্রের মতো ব্রাহ্মণের হিতকারী ও ব্রহ্মণ্য নীতিপরায়ণ, বিশেষত সত্য প্রতিজ্ঞ হবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে ব্রাহ্মণরা পরীক্ষিত মহারাজের ভবিষ্যৎ কিছু গুণাবলী সম্পর্কে বর্ণনা করতে গিয়ে মহান মহান কিছু মানে ব্যক্তিদের সাথে তুলনা করছেন। তার ওই সমস্ত গুণাবলীগুলো সর্বশ্রেষ্ঠ ভাবে যে যে ব্যক্তিদের মধ্যে প্রতিভাতা হয়েছে তাদের নামগুলো এখানে বর্ণনা করা হচ্ছে। তো বলা হচ্ছে যে ইক্ষ্বাকুর মতো কি হবেন, তিনি প্রজারক্ষক হবেন। আর এই ইক্ষ্বাকু কি করছেন, তিনি তিনি ভগবদ গীতার জ্ঞান, ভগবান যে সূর্যদেবকে প্রদান করছিল, সূর্যদেব বিভীষণকে প্রদান করছে, এবং বিভীষণের পুত্রকে ইক্ষ্বাকু। তো এখানে যে নামগুলো আছে তাদের প্রত্যেকের বৈশিষ্ট্য এবং কাহিনীগুলো তাৎপর্য দেওয়া আছে। তো আপনারা তাৎপর্য থেকে পড়বেন, আমি আর
এখানে বিশদ আলোচনা আছে, ওদিকে যাচ্ছি না। হুম। তো এই ইক্ষ্বাকুর মতো কি হবেন? প্রজারক্ষক। আর ভগবান রামচন্দ্রের মতো ব্রাহ্মণের হিতাকাঙ্ক্ষী। সিম্পল একজন ধোপা রামচন্দ্রকে বলছেন যে তিনি তার স্ত্রীর প্রতি আসক্ত হয়েছেন। তার স্ত্রী কার সাথে ছিল, 1 বছর না ছিল, দেখেন তার তার কল্যাণ কামনা তিনি তার স্ত্রীকে ত্যাগ করছেন। আর সেই ব্যক্তি তিনি ব্রাহ্মণের কি পরিমাণ হিতাকাঙ্ক্ষী হতে পারেন? এরকম একজন ব্রাহ্মণ ছিলেন, তিনি রামচন্দ্রকে বলছেন যে আপনি কেমন রাজ্য শাসন করছেন, পিতার পূর্বেই কে মারা গেল, সন্তান মারা যাচ্ছে, আমার সন্তান মারা গেছে। সাথে সাথে রামচন্দ্র আহ তরবারি হাতে রাজ্যের মধ্যে প্রদক্ষিণ করে দেখছেন শূদ্র তপস্যা করছেন, তাকে হত্যা করে তিনি এই ব্রাহ্মণদেরকে তিনি মর্যাদা স্থাপন করছেন। ঠিক আছে। এবং বিশ্বামিত্র মুনি, যাকে তিনি প্রতিজ্ঞা করছিলেন একদম শেষ সময়ে, যে তার জন্য কি করছেন তিনি, তিনি তার ভ্রাতা লক্ষণকে ত্যাগ করছেন। ঠিক আছে। তাই কিভাবে আসলে এই যে ব্রাহ্মণ সংস্কৃতি, বিশ্বামিত্রের সাথে তিনি গমন করছেন, তার গুরুদেবের আদেশ পালন করছেন, তাটকা বধ করছেন। এবং বনের মধ্যে আমরা দেখেছি, তাই না, বিভিন্ন মুনি ঋষি ব্রাহ্মণের আশ্রমে তিনি গেছেন, তাদের আদেশ পালন করছেন, তাদের সুবিধার ব্যবস্থা করছেন। তাদের জন্য তিনি বহু রাক্ষসকে হত্যা করছেন। ঠিক আছে। ব্রাহ্মণের মতন তিনি কি হবে, হিতকরী এবং ব্রাহ্মণ নীতি পরায়ণ, বিশেষত সত্য প্রতিজ্ঞ, অসত্য প্রতিজ্ঞ হবেন। আচ্ছা, পরের শ্লোকে আমরা যাই। 20 নম্বর শ্লোক। আচ্ছা, আবার শ্লোক শ্লোক চলে আসছে 20 নম্বর। এষো দাতা শরণ্যশ্চ যতা হি উশিনর শিবি যশো বিতো নিতাসানাম দুষ্যন্তির ইব যজনম। পড়েন। হরে কৃষ্ণ। অনুবাদ। এই শিশুটি উশিনর রাজ্যের রাজা যশস্বী শিবির মতো বদান্য দাতা ও শরণাগতের পালক হবেন, ও মহারাজা দুষ্যন্তের পুত্র ভরতের মতো জ্ঞাতিবর্গ ও যাজ্ঞিক সহ তার বংশের যশ বিস্তার করবেন। হরে কৃষ্ণ। তো শিল প্রভুপাদ এখানে শিবি অন্যান্য রাজাদের কথা যদি বর্ণনা করা হচ্ছে যে এসো দাতা শরণ্যশ্চ যথা উশি নর শিবি। উশিনার বংশের রাজা শিবির কাহিনী জানি, সেখানে অগ্নিদেব এবং ইন্দ্র পরীক্ষা করতে এসেছিল, তাই না? ইন্দ্রদেব হয়েছিল হচ্ছে বাজ পাখি, এবং অগ্নিদেব হয়েছিল মানে কবুতর। এবং কিভাবে তিনি তার নিজেকে, সেই কবুতরকে রক্ষা করার জন্য কি করছেন, দাঁড়িপাল্লায় তিনি ই করছেন, তাই না? তো দাতা, তাই এই শিবির মতো দাতা হবে কে? এটা পরীক্ষিত মহারাজ। এমনকি দেখেন, পরীক্ষিত মহারাজ মানে যাকে দমন করতে চেয়েছেন সেই কলিকেও তিনি কি করছেন, তার রাজ্যে কিন্তু অবস্থান করার সুযোগ দান করছেন। তারপর যশ বিতর নিতাসানাম দস্যন্তীর ইব যজন নাম। দস্যন্তী মানে কি, শকুন্তলার পুত্র যে ভরত ছিলেন, তার যে যশ যেভাবে, এবং যার নাম অনুসারে এই মানে ভারতবর্ষ কি হয়েছে, নামকরণ হয়েছে, এত মানে সেই রকম সেই ভরত মহারাজের মতন কি হবে যশের ক্ষেত্রে, এই পরীক্ষিত মহারাজ তিনি এগিয়ে থাকবেন। 21 নম্বর শ্লোক। ধন্যীনাম গুরু সিমরেশ তুল্লা চ অর্জুনোদয় হতাশু ইব দুর্ধর্ষ সমুদ্র ইব দুস্তর। পড়েন। হরে কৃষ্ণ। ধনুধারীদের মধ্যে এই শিশু অর্জুনের মতো শ্রেষ্ঠ হবেন। তিনি অগ্নির মতো দুর্ধর্ষ এবং সমুদ্রের মতো দুস্তর হবেন। আচ্ছা, তো এখানে বলছেন ধন্যীর নাম গ্রহিষ্যু রেশ তুল্য চ অর্জুন দয়। তো এখানে অর্জুন দয় মানে কি, দুইজন অর্জুন আছে। একজন হচ্ছে কুন্তিপুত্র অর্জুন, আর দ্বিতীয় জন হচ্ছে কার্তবীর্য অর্জুন। উভয়ে ছিলেন একজন মানে দুর্ধর্ষ যোদ্ধা। ঠিক আছে, ধনুর্ধর, তা তাদের সমান হবে। এবং তিনি হুতাশু মানে অগ্নির মতন দুর্ধর্ষ এবং সমুদ্রের মতো দুস্তর হবেন, তাকে অতিক্রম করা যাবে না। তো তিনি কোনো সাধারণ যোদ্ধাকে কিন্তু পরাজিত করেননি। কাকে পরাজিত করছেন? তিনি স্বয়ং কলিকেও দণ্ডদান করতে পারেন। ঠিক আছে। এবং বলছেন আমার এই ধনুক থেকে কেউ রক্ষা করতে পারবে না।
তারপরে কলি কিন্তু স্বয়ং কলিরাজ তিনি পরীক্ষিত মহারাজের কাছে আশ্রয় ভিক্ষা চেয়েছেন। আচ্ছা, পরের শ্লোক, 22 নম্বর শ্লোক। মৃগেন্দ্রইব বিক্রান্ত নিষেব্য হিমবান্নিব তিতিক্ষুর বসুধেবাসৌ সহিষ্ণু পিতরাবিব। পড়েন। হরে কৃষ্ণ। এই শিশুটি সিংহের মতো বিক্রমশালী, হিমালয়ের মতো সুমহান আশ্রয়, ধরিত্রীর মতো ধৈর্যশীল এবং তার পিতামাতার মতোই সহনশীল হবেন। হরে কৃষ্ণ। হুম। তো বনের মধ্যে সব থেকে শক্তিশালী এবং তেজস্বী পশু কি? সিংহ। হুম। তো শিল প্রভুপাদ বলছেন মানুষের গৃহে মেষশাবকের মতো নিরীহ হওয়া উচিত। মানুষকে গৃহে মেষশাবকের মতো নিরীহ হওয়া উচিত, কিন্তু শত্রুর পশ্চাৎধাবনের সময় সিংহের মতো হওয়া উচিত। ঠিক আছে? তাই এখানে বলছে যখন তিনি শত্রুদের সাথে যুদ্ধ করবেন তিনি কিসের মতো হবে? সিংহের মতো। কিন্তু ভক্তদের সামনে গৃহে তিনি কি হবেন? তাদের মেষশাবকের মতো শান্ত হবেন। আর নিষেব্য হিমবানিব, হিমালয় কি করে? হিমালয় পর্বত, তো হিমালয় পর্বত একই সাথে জাগতিক লোক এবং সাধুদের উভয় ব্যক্তিদের জন্য কি উপকারী। কিভাবে? সাধুরা হিমালয়ে সেখানে যে গুহাগুলো আছে নির্জনে তারা তপস্যা করে, সেখানে ফলমূলগুলো আহার করে, তারা তপস্যা সাধন করতে পারে। আর জাগতিক ব্যক্তিরা তারা কি করে? তারা সেখানে সৌন্দর্য উপভোগ করার জন্য যায়। তাই সকলের আশ্রয়কে এই পাহাড় পর্বত বলছে হিম বান ইব, হিমালয়ের মতো তিনি সকলের আশ্রয়। এবং তিতিক্ষু বসুধা অসৌ, বসুধা মানে কি? যে ধরিত্রী মাতা অত্যন্ত ধৈর্যশীল, যে তার উপরে এত অন্যায় হচ্ছে কিন্তু তিনি কোনো ধরনের প্রতিবাদ করেন না। ঠিক আছে? আর পিতা মাতার মতো তিনি কি? তিনি সহিষ্ণু। আমরা জানি যে একজন সন্তানের জন্য পিতামাতা তিনি কত কিছু ত্যাগ করেন, তাই না? কত ত্যাগ স্বীকার করে তিনি সন্তানদের পালন করেন, তার কোনো শিডিউল নাই, তাই না? ঠিক তেমনই তিনি সহনশীল হবেন। তো হরে কৃষ্ণ, আমার এখানে টাইম শেষ, আর কিছুক্ষণের মধ্যে কেটে যাবে। আমি আবার লিঙ্ক দিচ্ছি, আপনারা কি জয়েন করেন। হরে কৃষ্ণ। তো ঠিক আছে, আমরা শুরু করি। আচ্ছা, আমরা 22 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করলাম। এখন আমরা পরের শ্লোক থেকে শুরু করব, 23 নম্বর শ্লোক। শ্লোক 23। পিতামহ সমসম্মে প্রসাদে গিরিশ উপমহ আশ্রয় সর্বভূতানাম যথা দেব রমাশ্রয়া। ধন্যবাদ। এই শিশুটি মানসিক সাম্যতায় তার পিতামহ যুধিষ্ঠির অথবা ব্রহ্মার সমতুল্য হবেন। কৈলাস পর্বতের অধিপতি শিবের মতো তিনি মহাবদান্য হবেন এবং লক্ষ্মী দেবীরও আশ্রয়স্থল পরমেশ্বর ভগবান শ্রী নারায়ণের মতোই তিনি প্রত্যেকের আশ্রয় হবেন। হরে কৃষ্ণ। তো পিতামহ সম, তো পিতামহ বলতে এখানে দুইজনকে বলা হচ্ছে। একটু হচ্ছে পরীক্ষিত মহারাজের পিতামহ মানে দাদু, তিনি হচ্ছে কে? তিনি হচ্ছে যুধিষ্ঠির মহারাজ। তাই যুধিষ্ঠির মহারাজ যেমন সাম্যে মানে সমদর্শিতে তিনি ছিলেন শ্রেষ্ঠ, হ্যাঁ, এমনকি তিনি তার শত্রুদেরকেও কি মনে করতেন? বন্ধু মনে করতেন। তাই তার নাম ছিল অজাত শত্রু। তাই সাম্যে তিনি কি হবেন? তাই তার পিতামহ যুধিষ্ঠিরের মতো অথবা আদি পিতামহ ব্রহ্মার মতো।
শিল প্রভুপাদ বলছেন যে যে এমনকি যে গোপীরা ব্রহ্মাকেও কি করছেন, যে মানে নিন্দা করছেন, কিন্তু তাতে কিন্তু কোন ব্রহ্মার কোনো কিন্তু ই না হয়, মানে প্রতিক্রিয়া নাই। ঠিক আছে, তাই বলছেন যে পিতামহ সম সাম্যে প্রসাদে গিরিশোপম। প্রসাদ মানে কৃপার ক্ষেত্রে। ঠিক আছে, তো আমরা জানি যে শিবকে বলা হয় কি আশুতোষ বলা হয়। তো তিনি যেমন শিব যেমন খুব সহজে সন্তুষ্ট হয়ে যান, তাই ঠিক তেমনি পরীক্ষিত মহারাজ তিনি কি করবেন, এই কৃপা বিতরণের ক্ষেত্রে তিনি শিবের মতন হবেন। এবং আশ্রয় সর্বভূতানাম যথা দেব রমাশ্রয়। ভগবান শ্রী বিষ্ণু রমাশ্রয় মানে কি, যে লক্ষ্মীপতি, তিনি যেমন সকলকে আশ্রয় প্রদান করেন, পরীক্ষিত মহারাজ সেই ভগবান বিষ্ণুর মতো আশ্রয় প্রদান করবেন। শিল প্রভুপাদ বলছেন একমাত্রই এই জগতে বা চিৎ জগতে ভগবানের ভক্ত বা ভগবান বিষ্ণুই আমাদের প্রকৃত আশ্রয়। যেহেতু পরীক্ষিত মহারাজ ভগবান বিষ্ণুর কাছ থেকে আশ্রয় পেয়েছেন, তাই তিনি কি, তাই তিনি জগতের সকলকে আশ্রয় দিতে পারেন। তো এটাই হচ্ছে একজন মহাভগবতের লক্ষণ। 24 নম্বর শ্লোক। সর্বসদ্গুণ মাহাত্মে এষ কৃষ্ণ মনোব্রত, রন্তি দেব ইব উদার, যজাতির ইব ধার্মিক। হরে কৃষ্ণ। এই শিশুটি শ্রীকৃষ্ণের পদাঙ্ক অনুসরণ করে সমস্ত দিব্যগুণ জনিত মহিমায় তারই মতো হবেন। তিনি উদারতায় মহারাজ রন্তিদেব এবং ধর্মযাজনে মহারাজ যজাতির মতো হবেন। হরে কৃষ্ণ। এখানে বলছে, এটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, যে সর্বসদ্গুণ মাহাত্মে এষ কৃষ্ণ অনুব্রত। এই যে শিশুটি তিনি কি করবেন, তিনি ভগবান শ্রীকৃষ্ণের অনুব্রত, অনুসরণ করবেন। ঠিক আছে, তার ফলে কি, যে শাস্ত্রে আছে যে কৃষ্ণের যতিকে গুণ বৈষ্ণব শরীরে। তো শিল প্রভুপাদ বলছেন, বা আমরা জানি যে উম, আমরা সর্বোচ্চ 78% গুণ, তাই না, 78 ভাগ গুণ আমরা জীব হিসেবে অর্জন করতে পারি। তাই আমরা যদি ভগবানকে অনুসরণ করি, তাহলে ভগবানের ওই সমস্ত গুণগুলো আমাদের মাঝে কিঞ্চিত পরিমাণে কিন্তু বিরাজ করে। তা পরীক্ষিত মহারাজ তিনি কি করবেন, যে যেহেতু তিনি কৃষ্ণকে ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই অনুসরণ করছেন, তাই তার গুণাবলীগুলো, পদাঙ্গবিষয়ক সমস্ত দিব্য গুণাবলীগুলো তিনি অর্জন করতে পারবেন। আর রন্তি দেব ইব ইব উদার, তিনি উদার হবেন কিসের মতো, রন্তিদেব। রন্তিদেব 48 দিন টানা অনাহারে ছিলেন। অনাহারে থেকে তাকে ইন্দ্রদেব পরীক্ষা করতে আসছেন, বলছে আমি 3 দিন খাইনি, আর তিনি 48 দিন না খেয়ে আছেন। তবুও তিনি সেই খাবার কি করছেন, সেই অনাহারী ব্রাহ্মণকে দান করছেন। আর যজাতির মতো, এই যজাতির লীলা আলোচনা করা হচ্ছে নবম স্কন্ধে। হুম। তার মতন তিনি ধার্মিক হবেন। 25 নম্বর শ্লোক। ধৃত্তা বলি সমকৃষ্ণে প্রহ্লাদৈব সদগ্রহ, আহুতৈশ্বমেধানাম বৃদ্ধানাম পর্যুপাসক। করেন। হরে কৃষ্ণ। এই শিশুটি ধৈর্যে বলি মহারাজের মতো হবেন, প্রহ্লাদ মহারাজের মতো নৈষ্ঠিক কৃষ্ণ ভক্ত হবেন, বহু অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করবেন এবং বৃদ্ধ ও অভিজ্ঞ ব্যক্তিদের অনুগমন করবেন। হরে হুম। কৃষ্ণ। তো এখানে বলছেন ধিত্তা, ধীতি। ভগবদ গীতাতে 3 প্রকার ধীতির কথা আছে না, তো ধীতি হচ্ছে অধ্যবসায়। তো দেখেন যে ধীতি বা ধৈর্য, এটা বলি মহারাজের থেকে কেউ আছে? বলি মহারাজ তিনি সমস্ত কিছু দান করছেন, তারপরে ভগবান তাকে কি করছে, তাকে বেঁধে ফেলছে। তার গুরুদেব তার নিন্দা করছে, তার স্ত্রী তার নিন্দা করছে, এবং তার সমস্ত সেনাবাহিনী ভগবানকে সাথে যুদ্ধ করতে যাচ্ছে। তিনি খুব ঠান্ডা মাথায় তাদেরকে বলছেন যে না, এগুলো করা যাবে না। ঠিক আছে, তা হচ্ছে ধীরতা বলি সম কৃষ্ণে। তিনি বলি মহারাজের মতো ধৈর্যশালী হবেন এবং
প্রহ্লাদ মহারাজের মতো তার মধ্যে সমস্ত গুণাবলীগুলো থাকবে। আর আহুতই অশ্বমেধ নাম তিনি অনেক অশ্বমেধ যজ্ঞ করবেন এবং বিদ্যদের এবং জ্ঞানবান ব্যক্তিদের ভক্তদেরকে তিনি অনুসরণ করবেন। 26 নম্বর শ্লোক। রাজর্ষীণাম জনয়িতা শাস্তাচ্যুত পথগামিনাম নিগৃহীতায়া কলেরেশ ভুব ধর্মস্য কারণাৎ। হরে কৃষ্ণ। এই শিশুটি রাজর্ষিদের জন্মদাতা হবেন। বিশ্ব শান্তি ও ধর্মের স্বার্থে তিনি উচ্ছৃঙ্খল ও কলহপ্রিয় সকলেরই দণ্ডদাতা হবেন। তো এখানে বলছে, কারণ পরীক্ষিত মহারাজের বংশে, ঠিক আছে, কে জন্মগ্রহণ করছিল? জন্মে জয়। তো তিনিও একজন রাজর্ষি। তার মানে যেমন ব্রাহ্মণরা বলছেন যে হে মহারাজ পরীক্ষিত, এই পরীক্ষিত মহারাজ যেমন আপনার বংশে একজন রাজর্ষি, তিনিও আর একজন রাজর্ষি বা মহান বংশধর রেখে যাবেন। আর নিগৃহীত কলের এসো ভুব ধর্মস্য কারণা, তিনি কি করবেন? উচ্ছৃঙ্খল এবং কলহপ্রিয় ব্যক্তি, তাদের দণ্ডদান করবেন। তারা সরাসরি কলির কথা বলেননি, কিন্তু পরোক্ষভাবে বলছেন এমনকি যদি সেটা যদি যদি কলির মতো শক্তিশালী কোনো ব্যক্তি হয়, তিনি যদি ধর্মকে মানে লঙ্ঘন করেন, তার দণ্ডদানের ক্ষেত্রে তিনি পিছপা হবেন না। আচ্ছা, এখন 27 এবং 28 নম্বর শ্লোকে, এই দুইটি শ্লোকে ব্রাহ্মণরা পরীক্ষিত মহারাজ কিভাবে দেহ ত্যাগ করবেন সে সম্পর্কে বর্ণনা করছেন। তক্ষকাত্ম তক- তক্ষ তক্ষকাদ আত্মনমিত্যম দ্বিজ পুত্র উপসর্জিতাৎ পরপশ্চাৎ উপসৃত মুক্ত সঙ্গ পদম হরে। হরে কৃষ্ণ। অনুবাদ। এক ব্রাহ্মণ তনয় কর্তৃক প্রেরিত এক তক্ষক নাগের দংশনে তার মৃত্যু হবে। তা শোনার পরে তিনি সমস্ত জড়জাগতিক আসক্তি থেকে মুক্ত হবেন এবং তিনি পরমেশ্বর ভগবান শ্রীহরি শ্রী পাদপদ্মে আশ্রয় গ্রহণ করবেন। তো হরে এই শ্লোকে এখানে বলা হচ্ছে যে তক্ষকাদ আত্মন মৃত্যুম, তিনি জানবেন কি তার মৃত্যু হবে কোথা থেকে? তক্ষক নাগের থেকে। আর সেই নাগটা কোথা থেকে আসবে? দ্বিজ পুত্র উপজিরিতাৎ, তাকে অভিশাপ প্রদান করবে। আর যখন তিনি দেখেন তার উপর কত দায়িত্ব আছেন, কিন্তু যখন তিনি তার মৃত্যুর কথা শুনছেন, সমস্ত কিছু ত্যাগ করে তিনি এই উপশ্রুত মুক্ত সংগ্রাম পদম হরে, তিনি ভগবান শ্রীকৃষ্ণের ভগবানের পাদপদ্ম গ্রহণ করবেন। তার মানে পরোক্ষভাবে আহ ব্রাহ্মণরা যুধিষ্ঠির মহারাজকে বলছেন তার জন্ম যেমন মহিমান্বিত, তারপরে তার কর্ম মহিমান্বিত, এবং একই সাথে তার মৃত্যুটাও মহিমান্বিত হবে। তো এই একই বিষয়ে আরো বর্ণনা করছেন 28 নম্বর শ্লোকে। জিজ্ঞাসিতৎ ময়া যার্থ মুনে ব্যাস সুতাদশ ইত্যেদম নিরূপগঙ্গায়াম যাস্যত্তধাদ অকুত ভয়ম। হরে কৃষ্ণ। অনুবাদ। হে রাজন, এই বালকটি বেদব্যাসের পুত্র ব্রহ্মর্ষি শুকদেবের মুখ থেকে যথার্থ আত্মজ্ঞান জানতে ইচ্ছুক হবেন এবং সমস্ত জড় আসক্তি পরিত্যাগ করে ভয়লেশহীন হবেন। হরে কৃষ্ণ। তো যখন তিনি জানবেন যে তক্ষক না তাকে তাকে দংশন করবেন, সেটি জানার পর তিনি কি করবেন? যে সবকিছু ত্যাগ করে তিনি সুখদেব গোস্বামী আশ্রয় গ্রহণ করবেন এবং তার কাছ থেকে ভাগবত শ্রবণ করবেন। তার মতো জন্মের পূর্বে কিন্তু তার মৃত্যু সম্পর্কে বলছে এবং তিনি ভাগবত শ্রবণ করবেন। ঠিক আছে। তো শিল প্রভুপাদ বলছেন যে যে এত কিছু তারা জানলো কি করে? কারণ সেই ব্রাহ্মণরা কি ছিল? সেই ব্রাহ্মণরা ছিল তত্ত্বজ্ঞানী, ছিল, তারা এগুলো জানতেন। আচ্ছা, পরের শ্লোক, এই সেকশনে 29 নম্বর শ্লোক। ইতি রাজ্ঞ উপাদিশ্য বিপ্রাজাত কোবিদা লব্ধা উপচিত সর্বে প্রতিযুগ্মু সখান গৃহাম। হরে কৃষ্ণ। অনুবাদ। জ্যোতিষ শাস্ত্রে পারদর্শী এবং নবজাত শিশুর ভাগ্য গণনায় দক্ষ সেই বেদজ্ঞ ব্রাহ্মণেরা এইভাবে মহারাজ যুধিষ্ঠিরকে নবজাত শিশুর ভবিষ্যৎ সম্বন্ধে উপদেশ দিয়ে প্রচুর পরিমাণে পারিতোষিক লাভ করে স্বগৃহে প্রত্যাবর্তন করলেন।
উম ব্রাহ্মণরা সে শিশুকে আশীর্বাদ করছেন, তার যে জাতকর্ম অন্যান্য সংস্কার করছেন এবং তার ভবিষ্যৎ সম্পর্কে বর্ণনা করছেন এবং সন্তুষ্ট হয়ে তারা হুম তারা তাদের গৃহে প্রত্যাবর্তন করছেন। তো শিল প্রভুপাদ বলছেন যে এই ধরনের ব্রাহ্মণ, বেদজ্ঞ ব্রাহ্মণদের রক্ষা করার দায়িত্ব কার? এসে রাজা বা ক্ষত্রিয়দের। ঠিক আছে, বর্তমান সময়ে কি এইভাবে কি করতে পারবে? আমাদের ভবিষ্যৎ নির্ণয় করতে পারবে? তারা যে ভবিষ্যৎ নির্ণয় করে তার উল্টো ফলটাই আমরা পেয়ে থাকি, তাই না? কারণ এখান থেকে বুঝতে পারছি পরীক্ষিত মহারাজ কোনো সাধারণ ব্যক্তি না, তাই না? তিনি ভগবানের একজন উত্তম ভক্ত। এখন পরীক্ষিত মহারাজের জন্ম হয়েছে, জন্ম হওয়ার পর মহারাজ যুধিষ্ঠির তিনি চিন্তা করছেন, পরীক্ষিত মহারাজ আস্তে আস্তে বড় হচ্ছেন, আর যুধিষ্ঠির মহারাজ কিন্তু মনে মনে শান্তি পাচ্ছেন না। কেন শান্তি পাচ্ছেন না? কারণ তিনি সর্বদাই চিন্তা করছেন যে আমার জন্য এই কুরুক্ষেত্রের এই বিশাল যুদ্ধের সংগঠিত হয়েছে। তাই তিনি কি করছেন? তাই তিনি সেই পাপ থেকে মোচন হওয়ার জন্য, ঠিক আছে, অশ্বমেধ যজ্ঞের আয়োজন করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং অন্যান্য ভ্রাতারা তার সেই যজ্ঞে সহযোগিতা করবেন। তো ঠিক আছে, আমরা দেখি 30 নম্বর শ্লোক। স এষ লোকে বিখ্যাত পরীক্ষিত ইতি যৎপ্রভু পূর্বম দিষ্টম অনুধ্যায়ন পরীক্ষেত নরেশ ইহ। সুতরাং এই বালক জগতে পরীক্ষিত নামে যিনি পরীক্ষা করেন প্রসিদ্ধ হবেন, কেননা তিনি তার জন্মের পূর্বে যে পুরুষকে দর্শন করেছিলেন তারই অনুসন্ধানে সমস্ত মানুষদের পরীক্ষা করতে থাকবেন। এইভাবে তিনি নিরন্তর তারই কথা চিন্তা করবেন। উম তো জন্মগ্রহণ করার পর তিনি কি হবে? স এষ লোকে বিখ্যাত। তো তিনি বিখ্যাত হবেন, আগেই বলছি প্রথমের দিকে তিনি বিষ্ণুনাথ হিসেবে বিখ্যাত হবে। আর এখানে বলছেন সহায়সী লোকে বিখ্যাত পরীক্ষিত ইতি যৎপ্রভু। হ্যাঁ, যে এখানে পরীক্ষিতকে কি বলছে? যে প্রভু বলা হচ্ছে, প্রভু বলা হচ্ছে যে প্রভু বলা হচ্ছে, সরি ইকে আহ এখানে যুধিষ্ঠির মহারাজকে, যে পরীক্ষিত মহারাজ কি করবেন? পূর্বম দৃষ্টম অনুধায়ন। কারণ তিনি মাতৃগর্ভে যাকে দর্শন করছিলেন, কাকে দর্শন করছিলেন? ভগবান কৃষ্ণকে। আর জন্মগ্রহণ করার পর নরেশ ইহ, এই পৃথিবীতে যত মানুষ দেখবে তিনি পরীক্ষা করে দেখবেন, আরে আমি যাকে গর্ভে দেখছিলাম এই ব্যক্তিটা কি সেরকম? এভাবে পরীক্ষা করার কারণে তিনি কি হবেন? পরীক্ষিত। উম, তো আসলে যদি বলা হয় আমরা জানি যে একটা ইয়ে আছে, ভক্তিমোহন ঠাকুর বলছেন যে আমাকে মাতৃগর্ভে তুমি আমাকে দেখা প্রদান করেছিলেন হে হরি, সেখানে আমি বলছিলাম আমাকে গর্ভযন্ত্রণা থেকে মুক্তি দান করো। তাহলে কি সব আত্মা একই মাতৃগর্ভে ভগবানকে দর্শন করতে পারেন? প্রকৃতপক্ষে সব আত্মা ভগবানকে মাতৃগর্ভে দর্শন করতে পারেন না। কতিপয় ভাগ্যবান আত্মা, ঠিক আছে, যাদের এরকম ভক্তি করার সৌভাগ্য হয়েছে তারা ভগবানকে মাতৃগর্ভে দর্শন করতে পারেন। তখন ভগবানের সাথে এই সেই আত্মার কথোপকথন হয়, চুক্তি হয় যে ভগবান আমি বেরিয়ে এসে কি করব? তোমার ভজনা করব। তো এই ছিল প্রভুপাদ তার নিজের সম্পর্কে বলছেন যে কিভাবে আমার পিতৃদেব আমাকে মন্দিরে নিয়ে যেতেন এবং খেলার ছলে আমি বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো করতাম, বিগ্রহ পূজা করতাম, ঠিক আছে, এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের সাথে কিভাবে আমার সাক্ষাৎ হয়েছিল। হুম, তো এই সমস্ত বিষয়গুলো তিনি তার যে ভক্ত গৃহের জন্মের, ঠিক আছে, বিষয়গুলো তিনি বর্ণনা করছেন অনেক সুন্দরভাবে। আমরা ওদিকে যাচ্ছি না, সময় আমাদের কম, আপনারা পড়ে নেবেন, পরের শ্লোকে যায়। 31 শ্লোক। স্বরাজপুত্র ববৃদ্ধে আশু শুল্ক ইব রূপ অপূর্যমান পিতৃভি কাষ্টারভি ইব সো অন্যয়ম। হরে কৃষ্ণ। রাজপুত্র পরীক্ষিত তার পিতামহদের অভিভাবকত্বে সস্নেহে প্রতিপালিত হয়ে শুক্লপক্ষের চন্দ্রের মতো দিনে দিনে বর্ধিত হতে লাগলেন। দিনে দিনে কি হচ্ছেন? তিনি বড় হচ্ছেন। তো পরীক্ষিত মহারাজের বৃদ্ধি। আর 32 নম্বর শ্লোক। হুম, এখানে বলা হচ্ছে, আমরা পড়ি, বাল এব সধর্মাত্মা কৃষ্ণ ভক্ত নিসর্গত প্রীতিদ সর্বলোকস্য মহাভাগবত সুধী।
সেই হিসাব পরীক্ষিত বালক, হ্যাঁ মাতাজি পড়েন। না, এটা কোন শ্লোকটা পড়লেন বুঝতে পারলাম না। এটা 32, 32 নাকি? হ্যাঁ 32ই তো। হরে কৃষ্ণ প্রভু, 32 নম্বর এখানে আলাদা শ্লোক আছে। 32 নম্বর কোনটা আছে? যক্ষমান ও এটা। ওটা তো আমার এখানে 33 আছে। আচ্ছা যাই হোক, নাম্বার বাদ দিয়ে পড়ো। এখানে যে ভালো বই এই শ্লোকের অনুবাদটা পড়ো। আচ্ছা, অনুবাদ। সেই পরীক্ষিত বালক অবস্থাতেই স্বভাবত ধার্মিক, সকলের প্রিয়ভাজন, মহাভক্ত এবং বুদ্ধিমান হয়েছিলেন। আচ্ছা, ছোটবেলা থেকে ধর্মাত্মা ছিল, কৃষ্ণ ভক্ত ছিল, হ্যাঁ, নিসর্গত প্রীতিদ সর্বলোকস্য মহাভাগবত সুধী, তিনি মহাভক্ত ছিলেন এবং বুদ্ধিমান হয়েছিলেন। তারপর 33। এটা নাই, আমাদের এটা নাই। 33 নাই? হ্যাঁ, এই শ্লোকটা নাই প্রভু, যেটা আমরা এখন পড়লাম ওটা নাই। কোনটা? 32টা নাই? 32টাই। ও হ্যাঁ, এখানে আপনাদের, যেটা স্লাইডে 33, এটা 32 নম্বরে আছে বইয়ে। বুঝতে পারছি, আপনাদের হয়তো ওই নতুন বই তো প্রিন্টিং মিস্টেক থাকতে পারে। হুম, যার জন্য আপনাদের শ্লোক মনে হয় একটা কম থাকবে। আপনাদের এই অধ্যায়ে শ্লোক কয়টি আছে, 35 না 36টা? 37টা আমার এখানে আছে। ও, তাহলে প্রভু এখানে তো 36টা, এখানে একটা কম আছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা হতে পারে। 36টা। ঠিক আছে, ওই শ্লোকটা কম আছে আপনাদের। তা যাই হোক, 33 নম্বর শ্লোক করি। যক্ষমানো অশ্বমেধান গতিদ্রোহ জিহাশয়া রাজলব্ধ ধন ধন দধৌ নান্যত্র করদণ্ডয়। পড়েন। অনুবাদ। ঠিক সেই সময় মহারাজ যুধিষ্ঠির জ্ঞাতিবধ জনিত পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এক অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করার কথা বিবেচনা করছিলেন, কিন্তু কিছু অর্থ সংগ্রহের কথা ভেবে তিনি উদ্বিগ্ন হয়েছিলেন, কেননা উদ্বৃত্ত তহবিল না থাকায় কর এবং জরিমানা আদায় করা ছাড়া অর্থ সংগ্রহের আর কোনো উপায় ছিল না। তো দেখেন, এই জড়জগতের যে সমস্ত রাজ্য ব্যবস্থা আছে তারা কি করে, টাকা নাই তো সেগুলো জনগণের কাছ থেকে কিভাবে বিভিন্ন ট্যাক্স, ভ্যাট আরোপ করে তারা এই করে। কিন্তু অসমের যজ্ঞের এত ব্যয়ভার বহন করতে হবে, তবুও কিন্তু পরীক্ষিত মহারাজ, সরি যুধিষ্ঠির মহারাজ চিন্তা করছেন সে টাকা কিভাবে সংস্থাপন করবেন। আর যেহেতু নতুন, মানে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ বা রাজ্য, টাকা পয়সা কিন্তু স্বাভাবিকভাবে থাকার কথা না। তদভিপ্রেত মানস ভেতর অচ্যুত চোদিতা অনম প্রহীনম আজ্রুহু রুদিচ্যম দিশি ভূরিশ। মহারাজের ঐকান্তিক অভিলাষ সম্বন্ধে অবগত হয়ে তার ভাইয়েরা শ্রীকৃষ্ণের উপদেশ অনুসারে উত্তর দিকে গমনপূর্বক মহারাজ মরুতের পরিত্যক্ত প্রচুর ধনরত্ন সংগ্রহ করে এনেছিলেন। তো আমরা দেখতে পাচ্ছি যুধিষ্ঠির মহারাজ যজ্ঞ করার জন্য যে সমস্ত ধন সম্পদ দরকার আছে সেগুলো সংগ্রহের জন্য তিনি কিন্তু রাজ্যে যে সমস্ত প্রজারা ছিল তাদের কিন্তু উৎপাত বা অতিরিক্ত কর আরোপ করেননি। তার পরিবর্তে তিনি কি করেছেন, যে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ অনুসারে তৎ অভিপ্রেতম আলোক্য ভ্রাতারও অচ্যুত চোদিতা, ভগবান অচ্যুত শ্রীহরি তার ভাইদেরকে নির্দেশ প্রদান করছেন যে তোমরা তোমাদের ভ্রাতাদের জন্য কি করো, যুধিষ্ঠির মহারাজের জন্য ধন সম্পদ আনো। এবং তিনি নির্দেশ প্রদান করছেন যে অনম পরহীয় মানবচম জুরুহম উদিচাম দিশি ভুরুষ, উত্তর দিকে গমন করো। কারণ উত্তর দিকে আহ, এই মেরু পর্বতে বা সরি হিমালয়ের নিকটে একটি পর্বতে, সেখানে মহারাজ মরুত তিনি যজ্ঞ করেছিলেন। আর সেই যজ্ঞে তিনি ব্রাহ্মণদের এত ধন সম্পদ দান করেন যে ব্রাহ্মণরা সেই ধন সম্পদ নিয়ে যেতে সমর্থ হয়নি। তাই সে সমস্ত স্বর্ণের জিনিসগুলো যেগুলো তারা দান সূত্রে পেয়েছেন এবং যজ্ঞে ব্যবহৃত স্বর্ণপাত্রগুলো একটি স্থানে নিক্ষেপ করা হয়েছিল, আর সেটি একটি পাহাড়ের মতো হয়ে গেছিল। মহারাজ মরুত যেহেতু সেগুলো দান করার সম্পত্তি, তাই তিনি সেটিকে নিতে অস্বীকার করেছিলেন। তাই দীর্ঘকাল সেখানে সেগুলো পড়েছিল।
এবং যুধিষ্ঠির মহারাজ তার ভাইদেরকে নিয়ে সেই ধন সম্পদ সংগ্রহ করেছিলেন। পরের শ্লোক 35 নম্বর। তেন সম্ভৃত সম্ভার ধর্মপুত্র যুধিষ্ঠির বাজি মেধৈর্ভীত যজ্ঞৈ সমায় সমায় অযোধ্যু হরিম। অনুবাদ: সেই সম্পদের দ্বারা মহারাজ যুধিষ্ঠির যজ্ঞের উপকরণ সংগ্রহ করে 3টি অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করতে পেরেছিলেন। এইভাবে কুরুক্ষেত্রের যুদ্ধে আত্মীয় স্বজন বধজনিত পাপের ভয়ে ভীত ধর্মরাজ যুধিষ্ঠির পরমেশ্বর শ্রীহরির সন্তুষ্টি বিধান করেছিলেন। তো যে ধন সম্পদ সেখান থেকে সংগৃহীত হয়েছিল, তাহলে মানে আমরা বুঝতে পারছি সেখানে কত ধন সম্পদ ছিল, যে 3টি অশ্বমেধ যজ্ঞের জন্য সেই ধন সম্পদের মাধ্যমে হুম, সেই 3টি অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন হয়ে গেছিল। এবং তার ফলে যে কুরুক্ষেত্রে যে সমস্ত আত্মীয় স্বজন মারা গিয়েছিলেন, যুধিষ্ঠির মহারাজ সেই পাপ থেকে মুক্ত হয়েছিলেন। তো আমরা জানি যুধিষ্ঠির মহারাজ কিন্তু তার কোনো কিন্তু পাপ ছিল না, তবুও তিনি সেই পাপের ফল থেকে মুক্ত হওয়ার জন্য তিনি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। তাই শিল প্রভুপাদ বলছেন এই শ্লোকের তাৎপর্যে, যদিও কোনো কার্যে সেটা জেনে হোক না জেনে হোক অথবা ঘটনাক্রমে যদি কোনো কিছু ঘটে যায়, তাহলে সেই দায়ভার আমাদের গ্রহণ করা উচিত। যেমন যুধিষ্ঠির মহারাজ নিজে কোনো অন্যায় না করেও এই জ্ঞাতি হত্যা জনিত সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার জন্য নিজের দায়ভার নিয়েছেন এবং নিজেই অশ্বমেধ যজ্ঞ সম্পাদন করে সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাই কর্তৃপক্ষের উচিত বা যিনি দায়িত্বে আছেন তার উচিত সর্বদাই যে কোনো কাজের দায়ভার তার স্বীয় মস্তকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকা উচিত। 36 নম্বর শ্লোক। আহুত ভগবান রাজ্ঞা যাজ ইত্যাদি জয় নিরূপম উবাস কতি চিৎমাসম সরিদাম প্রিয় কাম্যয়া। মহারাজ যুধিষ্ঠির কর্তৃক সেই যজ্ঞে আহুত হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেখানে আগমন পূর্বক দ্বিজ ব্রাহ্মণদের দ্বারা যজ্ঞ সম্পাদন করিয়ে আত্মীয় স্বজনদের আনন্দ বিধানের জন্য কয়েক মাস সেখানে অবস্থান করেছিলেন। তা আমরা এখানে দেখছি যে যজ্ঞ সম্পাদন হয়েছে, যজ্ঞের সমস্ত ব্যবস্থা ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজেই করেছেন এবং যজ্ঞ শেষে ঠিক আছে তিনি সেখানে কয়েক মাস অবস্থান করছেন। আর এইখানে কয়েক মাস অবস্থান করে তিনি তার রাজ্য হস্তিনাপুরে গমন করেছেন। আর সেই হস্তিনাপুরে হস্তিনাপুর না, দ্বারকায় দ্বারকায় গমনের লীলা এবং হস্তিনাপুর ত্যাগের লীলা, সেটা কিন্তু আমরা পূর্ববর্তী 10 এবং 11 অধ্যায়ে আলোচনা করেছি। পরের শ্লোক এবং শেষ শ্লোক 37 নম্বর শ্লোক। তত রাজ্ঞা ভনুজ্ঞাত কৃষ্ণয়া সহ বন্ধুবি যজৌদারবতীম ব্রহ্মণ সার্জীন যদুভির্বিত। অনুবাদ: হে শৌনক, তারপর দ্রৌপদী সহ মহারাজ যুধিষ্ঠির এবং বন্ধু বান্ধবদের বিদায় জানিয়ে অর্জুন সহ ভগবান শ্রীকৃষ্ণ যাদবগণ পরিবেষ্টিত হয়ে দ্বারকা নগরীর উদ্দেশ্যে যাত্রা করলেন। উম, তো ভগবান কি করছেন, এবং সকলের কাছ থেকে বিদায় নিয়ে তিনি দ্বারকায় গমন করছেন। তো এই আজকে আমাদের ক্লাস এখানে শেষ হলো। আগামী ক্লাসে আপনারা নতুন অধ্যায় 13দশ অধ্যায় এর 1 থেকে 17 নম্বর শ্লোক পর্যন্ত পড়বেন। এটা হচ্ছে ধৃতরাষ্ট্রের গৃহত্যাগ অধ্যায় শিরোনাম। তো আশা করি 3টা ক্লাসে এই অধ্যায় শেষ হয়ে যাবে। অনেক বড় একটি অধ্যায় এবং অত্যন্ত চমৎকার একটি মানে শিক্ষণীয় অধ্যায়, আপনারা সকলে পড়ে আসবেন। জয় শিল প্রভুপাদ কি, উপস্থিত গৌর ভক্তমণ্ডলী কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।